ম্যানচেস্টার ডার্বি, আর ফলাফল হলো যেটা অনেকে আগেই অনুমান করেছিলেন। ইউনাইটেড যেন ম্যাচ শুরু হওয়ার আগেই হেরে বসেছিল। শেষ পর্যন্ত হজম করলো লজ্জাজনক 3-0 গোলের হার। দুই গোলের খেলার ধরন আকাশ পাতাল তফাৎ। সবচেয়ে বড় পার্থক্য ছিল মিডফিল্ডে। ফিল ফোডেনের নেতৃত্বে সিটির মিডফিল্ড যেখানে ছন্দ তৈরি করছিল, সেখানে ব্রুনো ফার্নান্দেজ ও ইউনাইটেডের মাঝমাঠ বারবার ব্যর্থ। গার্দিওলার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সিস্টেম সহজেই হারিয়ে দিল অ্যামোরিমের 3 ডিফেন্ডারের রিজিড ফরমেশনকে। ইউনাইটেডের কোনো জবাবই ছিল না। পরাজয়ের পরও জেদি রইলেন ইউনাইটেড কোচ অ্যামোরিম। সমালোচকদের উত্তর দিয়ে বললেন, খারাপ ফল আসলে সবাই সিস্টেমকে দোষ দেয়, কিন্তু সমস্যা সিস্টেমে নয়, আমি আমার খেলার ধরনে বিশ্বাস করি। যদি পরিবর্তন চান তাহলে ম্যানেজারকেই বদলাতে হবে। তাহলে প্রশ্ন হলো, বারবার ব্যর্থতার জন্য দায়ী কে? সিস্টেম আঁকড়ে থাকা অ্যামোরিম, সুযোগ নষ্ট করা খেলোয়াড়রা, নাকি ক্লাবের নেতৃত্ব? একদিকে সিটির নিখুঁত পরিকল্পনা, অন্যদিকে ইউনাইটেডের ভাঙা সিস্টেম। এখনো উত্তর খুঁজছে ভক্তরা। আসলে সমস্যা কোথায়? আপনাদের কি মনে হয়, অ্যামোরিমের সিস্টেম কি আসল সমস্যা, নাকি ক্লাবের নেতৃত্বই দোষী? আপনার সৎ মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে।